নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে কোনো খবর নয়, বরঞ্চ একটা গান আপনাদের শোনাবো। কিন্তু খবর আমরা করি, তাই সেই ক্ষেত্রে গান কেন হঠাৎ করে? তার কারণটা হচ্ছে যে গানটা অনির্বাণ ভট্টাচার্য ইতিমধ্যেই গেয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল। এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ডের যে গান, সেটা খবরের সঙ্গেই জড়িত। প্রতিদিন আমরা যে খবর নিয়ে চর্চা করি সেগুলোই একদম ছন্দে বেঁধেছেন অনির্বাণ ভট্টাচার্য। আগে গানটা শুনুন, কোনো কথা না বাড়িয়ে। তারপর আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। তিনটে দলের তিন ঘোষকে নিয়ে রীতিমতন মজা করেছেন তিনি, এবং তার সঙ্গে জ্বলন্ত ইস্যুগুলো কিন্তু এই মুহূর্তে গানের অভ্যন্তরে। খোঁজার চেষ্টা করুন SIR, খোঁজার চেষ্টা করুন AI, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যে মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করছে, সমস্তটাই আপনারা পাবেন এই গানের মধ্যে। প্রধানমন্ত্রীর পেনশন, সেটা নিয়েও কিন্তু কটাক্ষ রয়েছে। শুনুন কিছুটা অংশ, তারপর আসছে এ নিয়ে ব্যাখ্যায়। কাগজ কাগজ আমরা দেখাবো, কারণ আমাদের কাছে কাগজ আছে। ভাই ভাই SIR কি বলছে? ঝাড়াই বাছাই চলছে। ভাই ভাই মোদির নাকি টেনশন। প্রধানমন্ত্রী কত পায় পেনশন? ভাই ভাই এসব গান বাজনা ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। ভাই 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 বল ভাই, এই আমাদের দোষ। কি দোষ? গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে? আরে কে রেগে যাবে? কুণাল ঘোষ। বল ভাই, বল ভাই। আরেক ঘোষ তো আছে। তাই নাকি? আরেক ঘোষ, আরেক ঘোষ দাদা খুবই রোমান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। ভাই দুটো ঘোষ বললি, এবার 3 নম্বর ঘোষের নামটা শোন। সেটা কে রে ভাই? বলছি রে ভাই, ওই বিপ্লবীদের পার্টির আরেক ঘোষও আছে, বুঝলি? এই আরেক ঘোষও আছে ওই বিপ্লবীদের পার্টি। টিভির চ্যানেল, পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব। ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ। আচ্ছা ভাই, ভাই হিন্দু রাষ্ট্র হবে? বলছি পরের না, বলো 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 সবে, বলো 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 সবে। ইলেকশনের রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই মসজিদের নিচে কি আছে? বলছি চলছে খোঁজার চেষ্টা। সালাম মিটছে না কিছুতেই। ও ভাই আছে দিনের চেষ্টা। এই ভাই একটা দারুণ খবর। বল ভাই। AI আসছে ভাই। আমার রোবট প্রেমিকা চাই। রিমোট টিপে রাখবো বসে, ঝগড়া বিবাদ নাই। সারাদিন আদর আদর আদর, ভিজিয়ে দেবো চাদর, রিমোট টিপেই করবো ঘোড়া কিংবা করবো বাঁদর। এই গাইস প্লিজ স্টপ। এই কি হলো তোর? প্রশ্ন করতে হবে। প্রশ্ন? আমার একটা প্রশ্ন। বল, প্রশ্ন কর ভাই। এই AI হ্যাঁ বা রোবট, রোবট হ্যাঁ, মা কি করে হবে? এই বলো 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 সবে, টেকনোলজির রবে। এই বলো 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 সবে, টেকনোলজির রবে, রোবট আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
আপনারা শুনলেন অনির্বাণ ভট্টাচার্যের যে গান, সেটা অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এবং অবশ্যই এই মুহূর্তে যে ধরনের গান তৈরি হয়, যে ধরনের গান হিট হয়, সেগুলো তো আমরা শুনেই থাকি বিভিন্ন সময়, কিন্তু এই যে সামাজিক বিষয়গুলো নিয়ে গান তৈরি করা, সেই চর্চাটা কিন্তু বাংলা ভাষায় বেশ কমেই গিয়েছে বলা যেতে পারে। কবির সুমন, নচিকেতা চক্রবর্তীর পরবর্তীতে আর তেমন কাউকে কিন্তু একদম যে জ্বলন্ত বিষয়গুলোকে একদম গানের বিষয়বস্তু করে তোলা, তেমন বিষয় হিসেবে আমরা দেখি না, তেমন গায়ক বা তেমন সং রাইটার আমরা সাধারণত কিন্তু দেখি না। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য বরাবরই কিন্তু তার অভিনয় যে শৈলী, সেটা দিয়ে যেমন আমাদের মুগ্ধ করেছেন, ঠিক তেমন ভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার ডাইরেকশন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মুগ্ধ হয়েছি, বল্লভপুরের রূপকথার ক্ষেত্রে কিংবা মন্দার ওয়েব সিরিজের ক্ষেত্রে। এবং এই তার পরবর্তীতে তিনি যে প্রথমবার গান লিখলেন কিংবা প্রথম তার ব্যান্ডের গান প্রকাশিত হলো সেটা নয়, ইতিমধ্যেই কিন্তু এই হুলিগানিজম যে ব্যান্ড, সেই ব্যান্ডের একটি গান একদম ভাইরাল কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল, যেটা কিন্তু আমাদের বকুলতলায় ভিড় জমেছে। সেটা অবশ্যই মানুষ বহু রিলস তৈরি করেছেন, বহু মানুষ একদম শেয়ার করেছেন, শুনেছেন, গেয়েছেন ইত্যাদি হয়েছে। কিন্তু এই মুহূর্তে হুলিগানিজম ব্যান্ডের যে প্রোগ্রাম, বিশাল একটা ব্যান্ডের প্রোগ্রাম, 6টা ব্যান্ড মিলিয়ে হয়েছিল, এবং সেখানেই কিন্তু তাদের এই গান প্রথমবার আত্মপ্রকাশ পায়, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে একটা সেন্সেশন হয়ে গিয়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে এসআইআর যে বিষয়টা, এসআইআর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে টপিকটা, তার কারণ সারা দেশ জুড়ে যেভাবে একদম এসআইআর এর বিষয়টা নিয়ে আমরা প্রতিদিন খবর করি, সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে বিভিন্ন মানুষ বলছেন, বিরোধীরা কথা বলছেন, সেই জায়গায় এসআইআর কি বলছে না, ঝাড়াই বাছাই চলছে। এই যে বক্তব্য, এই যে বাক্যবন্ধ তৈরি করা, অত্যন্ত উইটি ভাবে তৈরি করা, অত্যন্ত সাধারণ মানুষের মতন করে তৈরি করা। এসআইআর কি বলছে, ঝাড়াই বাছাই চলছে। তারপর এই মুহূর্তে আমাদের কি টেনশন, প্রধানমন্ত্রী কত পায় পেনশন, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে এই মুহূর্তে রিটায়ার করার বয়স চলে এসেছে, তার কারণ 75 বছরের যে বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন সময় চর্চা করি, সেটাকে গানের টপিক হিসেবে নিয়ে আসা। এবং তার থেকেও ইন্টারেস্টিং, রাজ্যের 3টে যে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি এবং সেখানকার 3জন নেতা, তাদের নাম দিয়ে একটা প্যারোডি তৈরি করা। কুণাল ঘোষ, আমরা এসব গান গাইতে এসে এসব কথা বললেই রেগে যাবেন কুণাল ঘোষ। তারপর শতরূপ ঘোষ, তাকে নিয়ে একটু মজা করা, তার যে বিভিন্ন ভাবে ফেসবুকেতে তিনি একদম প্রচারের আলোয় থাকেন, সেটা নিয়ে একটু মজা করা। এবং তার সঙ্গে একদম দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার যে একটি বক্তব্য, বহু পুরনো বক্তব্য, সেটা নিয়ে একটা টিপ্পনি করা, কিংবা গানের ছলে, একটা আড্ডার ছলে বা মজার ছলে বলে দেওয়া। সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে সাধারণ মানুষ গ্রহণ করেছেন। এবং এটা শুধুমাত্র একটা গান হয়ে থেকে যাবে তেমন কিন্তু নয়, তার কারণ গানের মধ্যে সামাজিক বিষয়গুলো, জ্বলন্ত বিষয়গুলো, প্রতিদিনকার ইস্যুগুলো কিন্তু উঠে এসেছে। এবং একদম ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি, যেটা সারা দেশের একদম একটা রাজনীতি হয়ে গিয়েছে, রাজনৈতিক নেতারা দল বদল করবেন, এটাই যেন স্বতঃসিদ্ধ হয়ে গিয়েছে। সেটাকে এত সুন্দর ভাষায় প্রয়োগ করা, এবং তার সঙ্গে এআই সম্বন্ধে আমরা যে ভয়টা পাচ্ছি, এআই সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন চলছে, চর্চা চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সমস্তটাই নাকি মানুষের কাজ করে দিচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রশ্ন করা, আমাদের একটা প্রশ্ন আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তারা মা হতে পারবে তো? এই যে প্রশ্ন, একদম রীতিমতন সামাজিকভাবে প্রাথমিক যে মানুষের পরিচয়টা, যে মাতৃত্ব কিংবা মাতৃত্বের যে সংজ্ঞাটা, সেটা নিয়ে প্রশ্ন করা, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এবং মেশিন সব পারে না, মেশিনের ঊর্ধ্বেই মানব জাতি থাকবে, এই যে সামগ্রিক প্রেক্ষাপটগুলো অবশ্যই এই একটা গানের মধ্যে তুলে ধরা, সেটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আমরা ভাবছিলাম যে এই গান তো সবাই শুনেই ফেলেছেন, তাহলে আর এটা নিয়ে ভিডিও তৈরি করার কি মানে। কিন্তু বহু মানুষ আছেন যে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি নন, কিন্তু আমাদের নিয়মিত দর্শক, তাদের জন্য এই ভিডিও বানালাম। এবং এই গান কিন্তু ইতিমধ্যেই ভাইরাল যেমন হয়েছে, এবং রীতিমতন ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে। এবং পরবর্তী নতুন ব্যান্ড হিসেবে, বাংলা ব্যান্ড হিসেবে অবশ্যই কিন্তু হুলিগানিজম তাদের একটা জায়গা এই গানের মাধ্যমে তৈরি করে নিয়েছে। এর আগেও অনির্বাণ ভট্টাচার্য তার নিজের লেখা গান গেয়েছেন, এবং সেটাও প্রচন্ড ভাইরাল হয়েছিল। 2021 সালে ভোটের আগে আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো, আমি অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো, যে গানটা, সেটাও তার লেখা ছিল, তার সুর করা ছিল, এবং সেটাও প্রচন্ড হিট করেছিল। এবং এই যে গানটা একদম এসআইআর কি বলছে, যেটার একদম শুরুতেই বলা হয়েছে, সেখানেও কিন্তু একদম শুরুতেই যে গানটা, যেটা লাইনটা দিয়ে শুরু হয়েছে, কাগজ আমরা দেখাবোই কারণ আমাদের কাগজ আছে, এই লাইনটা দিয়ে শুরু করছেন অভিনেতা, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ অভিনেতা বলছেন যে এই
মুহূর্তে কাগজ আমরা দেখাবো, প্রত্যেকটা মুহূর্তে কাগজ দেখাতে হচ্ছে। এসআইআর এর যে বিষয়, সেখানে কোনো কাগজ যে গৃহীত হচ্ছে না, আধার কার্ড গৃহীত হচ্ছে না, সেই জায়গাটাও এই গানের মধ্যে রয়েছে যে আধার কার্ড কোনো কাজেই লাগে না, সুতরাং সম্পূর্ণ কাগজটা তারা ছিঁড়ে ফেলে দিচ্ছেন স্টেজের মধ্যে। এই যে বিষয়গুলো মক করছেন সামাজিক প্রেক্ষাপটটাকে, এবং যেটা শিল্পীর একদম সাধারণ কর্তব্য, এটা প্রাথমিক কর্তব্য একটা শিল্পীর, যে কোনো বিষয় যদি অবশ্যই সাধারণ মানুষের সেটা জানার দরকার হয়, সেটা শিল্পী তাদেরকে জানান তার শিল্পের মাধ্যমে। সেটা অবশ্যই এই মুহূর্তে এই গানটা করলো, তেমনই কিন্তু সাধারণ মানুষ তেমন ভাবে গ্রহণ করেছেন, এবং কুণাল ঘোষ থেকে শুরু করে শতরূপ ঘোষ, তাদের দুজনের রিয়াকশনই আমরা পেয়েছি। তারা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে এটা সাধারণ মজা হিসেবেই তারা নিতে একদম রেডি, এবং সেটা নিয়ে তাদের কোনো পার্সোনাল গ্রাজ নেই। সুতরাং অবশ্যই এই মুহূর্তে বাঙালির নতুন যে গানের সেন্সেশন, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই গানটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্থান পেল বলেই মনে করা যায়। আপনারা কি মনে করেন? অবশ্যই সম্পূর্ণ গানটা শুনেছেন এবং আবারও শুনলেন, অবশ্যই জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।